আচ্ছা, আজকের ক্লাস শুরু করি তাহলে আমরা। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ফাইবার গিগ নিয়ে আলোচনা করেছিলাম। একটা গিগ কিভাবে তৈরি করবেন, টাইটেল থেকে শুরু করে ট্যাক্স পর্যন্ত, এফএকিউ পর্যন্ত। অ্যান্ড আপনাদের একটা হোমওয়ার্ক ছিল যে আপনারা ফুল এই ধরনের একটা ডক ফাইল রেডি করবেন, যেখানে আপনার গিগ টাইটেল থেকে শুরু করে ডেসক্রিপশন, এফএকিউ, ট্যাক্স এই বিষয়গুলো আপনি এখানে রেডি করে রাখবেন। বিকজ অফ এই প্র্যাকটিসটা যদি আপনি না করেন তাহলে একবারে ফাইবারে ঢুকে আপনি ওখানে গিগ যখন তৈরি করবেন ওই গিগটা কখনোই আপনার ভালো হবে না, এটা 100% গ্যারান্টি। আর এটা প্র্যাকটিসটা একদিনে সম্ভব হয় না। আমরা মনে করি যে খুবই ইজি, যে একটা গিগ টাইটেল দিয়ে দিলাম, কপি পেস্ট করে ডেসক্রিপশনটার ChatGPT কাছ থেকে নিচ্ছি, হয়ে গেল। বাট এটা কিন্তু ডে নাইটে হবে না। আচ্ছা, ফার্স্ট অফ অল তাহলে আমি যে শেয়ার করেছেন খাদিজা আপু, আমি এটা রিভিউ করি এটা। আর ডালিয়া আপু শেয়ার করেছে, বাট আমি এটা অ্যাক্সেস পাচ্ছি না। আপু যদি লাইনে থাকে তাহলে অবশ্যই এটা অ্যাক্সেস ফ্রি করে দিবেন, আদারওয়াইজ এটা স্কিপ করে চলে যাব আমি। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে গিগের টাইটেল। সো এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে? এটা লিখবেন গিগ টাইটেল। আই উইল এটা তো থাকবে ফাইবারের ভিতরে, এখানে ডিজাইন এআই ইউজিসি প্রোডাক্ট ভিডিও অ্যাডস ফর টিকটক রিলস শর্টস। এখানে আপনার মেইন কিওয়ার্ডটা কোথায়? এআই ইউজিসি প্রোডাক্ট ভিডিও নাকি এআই ইউজিসি? এআই ইউজিসি Yeah, using is product video. প্রোডাক্ট ভিডিও। ওকে, সো এটা যদি আপনার মেন কিওয়ার্ড হয়, যে কিওয়ার্ডটার উপরে বেস করেই হচ্ছে কিন্তু আপনার র্যাঙ্কিংয়ের যে ফ্যাক্টরগুলো কাজ করবে, এটার উপরে বেস করে কাজ করবে, এবং এটা হচ্ছে আপনাকে হেল্প করবে যখন বায়ার যখন সার্চ করবে এই কিওয়ার্ডটা দিয়ে, যেন আপনার গিগটা খুঁজে পাই। Welcome. এখন এটা এমন না যে আপনি গিগটা পাবলিশ করলেন উইদিন 48 আওয়ার্সের মধ্যে বা অল্প সময়ের মধ্যে এটা আপনার ফার্স্ট পেজে চলে আসবে। কখন আসবে এই ধরনের কোশ্চেন যদি করেন, এটা কোনো অ্যান্সার নাই, কারণ এটা অ্যান্সার একমাত্র ফাইবার জানে, তাও জানি না ফাইবার কীভাবে এটা অ্যান্সার দিবে। সো আশা করি যখন আপনি এই কিওয়ার্ডটা নিয়েছেন তখন আপনি অবশ্যই রিসার্চ করছেন যে এই কিওয়ার্ডের উপরে কেমন গিগ আছে মার্কেটে, যেমনটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। অ্যান্ড অবশ্যই আপনি দেখেছেন যে যারা কাজ করতেছে তাদের গিগগুলো কেমন, এবং তাদের কেমন কাজ তারা পূর্বে করেছে, কেমন কাজ ছিল, বর্তমানে কেমন রানিং কাজ আছে, এই বিষয়গুলো অবশ্যই আপনি দেখেছেন। কারণ হচ্ছে কি, আপনি তো আর এমনি এটা পিক করবেন না বা আপনি সিলেক্ট করবেন না। অবভিয়াসলি আপনি এটা নিয়ে যখন কাজ করবেন এই সকল ক্রাইটেরিয়াগুলো অবশ্যই আপনি দেখেছেন, এবং যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো যে আপনি এই বিষয়গুলো দেখবেন। এক নম্বরে দেখবেন হচ্ছে যে এটা নিয়ে যারা কাজ করতেছে তাদের কাজের অবস্থাটা কী বর্তমানে, হ্যাঁ, গিগের সংখ্যাটা কেমন, তারপর হচ্ছে তারা যে সার্ভিসগুলো দিচ্ছে সার্ভিসগুলো কেমন হচ্ছে, সার্ভিসগুলো তারা রিভিউতে কেমন রিভিউ বায়ার দিচ্ছে, কোন ধরনের কাজ দিচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন। এবং ভালো যারা কাজ করতেছে তাদের গিগগুলো আপনি ভিজিট করে দেখবেন যে তাদের রানিং কাজ আছে কেমন, রিসেন্টলি কেমন কাজ তারা শেষ করছে, এই বিষয়গুলো কিন্তু শেয়ার করছি আপনার সাথে। রিভিউতে যাওয়ার হ্যাঁ, পর ওখানে দেখতে পাবেন যে রিসেন্ট ডেলিভার করছে, এবং ওখানে লেখা থাকে তাদের প্রোফাইলে যে 8 আওয়ার্স কি 1 ডে, হ্যাঁ, তারা কাজটা শেষ সম্পন্ন করছে। তখন আপনার একটা বিশ্বাস তৈরি হবে যে হ্যাঁ, আপনি এই সার্ভিসের উপরে আপনি কাজ করতে পারবেন, কারণ আপনি এমন একটা প্রোডাক্ট চুজ করলেন যেটা মার্কেটে আপনি সেল করতে পারতেছেন না, বিকজ অফ লো ডিমান্ড। ওটার কোনো ডিমান্ড নাই, ভালো কাজ নাই, বায়ার সার্চ করে না। সো অবশ্যই এটা দেখতে হবে। আপনাদের মাইক্রোফোনগুলো অফ করে রাখেন, হ্যাঁ, যখন কথা বলবেন তখন অন করে দিবেন। আচ্ছা ডালিয়া আপু, আপনি দিচ্ছেন কিন্তু অ্যাক্সেস ফ্রি নাই। অ্যাক্সেস ফ্রি দ্যাটস মিন হচ্ছে আমি এই ধরনের ডিরেক্টলি দেখতে পাবো। আপনি যে ওখানে দিচ্ছেন সিকিউরিটির ওইখানে হচ্ছে আপনার ইমেল এই বিষয়গুলো রিকোয়ার্ড আছে, এই জন্য এটা আমাকে বলছে যে অ্যাক্সেস করার জন্য এখানে আমাকে আবার মেসেজ দিতে হবে, ঠিক আছে? সো এটা একটা প্রবলেম, এটা অনেকেই আপনারা জানেন না, আমি জানি। মানে যখন বায়ারকে আপনি যখন কোনো স্যাম্পল হিসেবে দিবেন বা কোনো একটা ডক ফাইল দিবেন, তখন কিন্তু এইভাবে দিবেন, ঠিক আছে? এই যে খাদিজা আপু যেভাবে দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে কেমন দেখেন, একটা বিরক্তিকর ব্যাপার। আপনি বায়ারকে, এটা নর্মালি অনেক হয়েছে এই ব্যাপারটা, এখনও হয়।
আমরা যখন বায়ারের সাথে কোনো কিছু শেয়ার করি তখন এমনভাবে শেয়ার করি মনে করি যে বায়ার আমার কাছ থেকে না জানি মানে অনেক কিছু নিয়ে চলে যাবে, হয়তো আমার লস হয়ে যাবে। এই জন্য আমরা এই সিকিউরিটি ব্যবহার করি। কিন্তু নর্মালি হচ্ছে আপনি যখন দিবেন তাকে, নর্মালি দেখা যাচ্ছে যে অ্যাক্সেসটা দিবেন, এডিট করতে না পারে। আর একটা ব্যাপার আছে এখানে, ডাউনলোডের কিছু সিস্টেম থাকে আর কি, ওইটা অফ করে দেওয়া যায়। যেমন এই ফাইলটা আমি ডাউনলোড করতে পারবো কিন্তু, বাট আপনি যখন আমাকে দিয়েছেন তখন কিন্তু এটা আপনি ইচ্ছা করলে এই ডাউনলোড অপশনগুলো কিন্তু আপনি ডিসেবল করে দিতে পারেন। তাহলে কি হবে, তাহলে আমি ডাউনলোড করতে পারবো না, ইভেন আমি এখান থেকে কপিও করতে পারবো না। ওকে, এগুলো যদি না জানেন তাহলে ইউটিউবে ভিডিও আছে, আমাদের পাওয়ার টিউটোরিয়ালসে অনেক ভিডিও আছে, দেখে নেবেন। আচ্ছা, তো আমি এটার অ্যাক্সেস এখনও পাইনি, আপনি অ্যাক্সেসটা ফ্রি করে ওটা দিয়ে দেন। আচ্ছা, তো এরপরে হচ্ছে ডেসক্রিপশন। সো আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী ডেসক্রিপশনে অবশ্যই আমরা যে এআই ইউজিসি যে প্রোডাক্ট ভিডিও, এই যে কিওয়ার্ডটা আমরা রাখতে হবে, আমাদের একবার অবশ্যই রাখতে হবে। আপনি ম্যাক্সিমাম 2বার রাখতে পারেন, 3বার যখন আপনি রাখতে যাবেন তখন হচ্ছে কিন্তু যখন আপনি ফাইনালি গিগটা ক্রিয়েট করবেন ফাইবারে, তখন কিন্তু ফাইবার আপনাকে মানে দিবে না। তারা হচ্ছে এটা বলবে যে আপনি এটা মানে বারবার ব্যবহার করতেছেন একই শব্দ। নট অনলি একটা, যে কোনো বিষয় যখন আপনি 2বার 3বার ব্যবহার করবেন, এরপরে যখন আপনি ব্যবহার করবেন এটা কিন্তু আর দিবে না, এটা 2-এর বেশি আর দেয় না নর্মালি। এটা যখন আপনি ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। আচ্ছা, আর want your product to stand out with authentic scroll stopping video ads. I will design I can see video trail for platforms like TikTok, Instagram Reels, YouTube Shorts. ওকে, আচ্ছা আচ্ছা, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে আপনি নিজে লিখেছেন নাকি উইথ হেল্প চ্যাট জিপিটি ওর আপনার যারা কম্পিউটার আছে তাদেরকে আপনি দেখেছেন যে তারা এই ধরনের? চ্যাট জিপিটি সাহায্য নিচ্ছে, আর ওই যে কম্পিউটারের ওখানে দেখছি যে এগুলা এই কিছু কিছু আছে। আচ্ছা, ঠিক আছে। এই যে ডেসক্রিপশনে একটা বিষয় কি, 100% হচ্ছে আপনার ইউনিক হয় না। কেন হয় না? কারণ হচ্ছে আপনি যে টপিক নিয়ে কাজ করতেছেন ওই টপিকের কিছু মাদার কিওয়ার্ড আছে। মাদার কিওয়ার্ড মানে হচ্ছে ওই কিওয়ার্ডগুলো আপনি বাদ দিতে পারবেন না। যেমনটা হচ্ছে এই সার্ভিসটা কোথায় কোথায় ব্যবহৃত হয়, নর্মালি টিকটক রিল শর্টে ব্যবহৃত হবে, এবং এটার হুম, মানে আপনার প্রোডাক্ট এই যে শোকেসিং যে ব্যাপারটা আছে এটা থাকবে। তারপরে এই যে আপনি যে রিভিশনের কথাটা, ডেলিভারির কথাটা বলতেছেন, এটাও হয়তো ওই গিগে থাকবে, হয়তো বা এটা সেন্টেন্সটা লাস্টে থাকবে। হ্যাঁ, আপনি এখানে মাঝে ব্যবহার করছেন এই ব্যাপারগুলো, শর্ট ভিডিও, তারপরে 100% এআই জেনারেটেড, এই কথাগুলো থাকবে। এটা মানে কিছু কিছু বিষয় আছে এগুলো চেঞ্জ হবে না। তার মানে এটা না যে আপনি একদম যদি কারোর সঙ্গে কোনো গিগের সাথে যদি ডেসক্রিপশনের সাথে একদম আপনি যেভাবে লিখেছেন এই যে সেম সেন্টেন্সগুলো একদম 1 by 1 যদি মিলে যায় তাহলে একটা ঝামেলা আছে আর কি। এবং ওটা যদি পুরাতন হয় তাহলে এটা আপনি যখন নতুন তৈরি করবেন এটা ঝামেলা আছে। হ্যাঁ, আপনাকে ঝামেলা আছে মানে সাথে সাথে আপনাকে ফ্ল্যাগ দিয়ে দিবে বা আপনার গিয়ে গিয়ে করবেন এটা না। বাট এটা দেখা যায় কি আপনার এটা ইন্টারনাল তাদের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমে কিন্তু মানে প্রায়োরিটির একটা ব্যাপার আছে আর কি। তখন আপনার এইটা যখন দেখে যে একটা গিগ সবসময় চায় যে ফাইবার যে এখানে যারা সার্ভিস দিবে তারা কোনো 2 নম্বরই কোনো কাজ এখানে যাতে না করে, সবসময় তারা ইউনিকভাবে দিবে, যেন তারা ভালো একটা সেলারকে যখন ফাইবারে সার্চ করা হয়, ফাইবারও চাই যে আমরা ভালো একজন সেলারকে আমি যেন বায়ারকে দিতে পারি, যেন অর্ডারটা কমপ্লিটলি করতে পারে। কেন? কারণ হচ্ছে ফাইবার তো বিজনেস করতেছে এখানে, আপনার কাছ থেকে নিচ্ছে 20%, আবার যখন বাইরের কাছ থেকে নিচ্ছে পার্সেন্টেজ নিচ্ছে, তার মানে 2 জায়গা থেকে সে বিজনেস করতেছে। সে অলওয়েজ চাইবে যে আমার এখানে একদম জেনুইন ভালো যারা কাজ জানে এই ধরনের সেলার আসুক, এই ধরনের কপি পেস্ট করা আসে না। সো এই জন্য যখন এই গিগগুলা কিন্তু অ্যানালাইসিস করারও কিন্তু ওদের অ্যালগোরিদম আছে, মানে ওরা এমনি এমনি কিন্তু আপনাকে র্যাঙ্ক দিবে না। আচ্ছা, এখানে আমার মনে হচ্ছে যে বিষয়গুলো এখানে শো করেছেন, দিস ভিডিওস আর পারফেক্ট ফর, এটা ঠিক আছে। ওকে, আচ্ছা, এইখানে যে কথাগুলো আপনি লিখেছেন পারফেক্ট। আর এখানে যে শোকেস যে বিষয়গুলো আছে তারপরে পারফেক্ট কোথাকার জন্য এখানে, আচ্ছা পরে আমি চেক করে দেখছি ওইটা। ওকে, আচ্ছা এইটা কি শেষ, মানে আপনার ডেসক্রিপশনের লাস্ট এটা না নাকি? হ্যাঁ, লেটস টার্ন ইউর এইটুকু শেষ। প্রোডাক্ট। ওকে, ভাইয়া একটু অ্যাবাউটটা দেখে দিন ফাইবারে।
আবার নতুন করে লিখছি। ও আচ্ছা, আপনার অ্যাকাউন্টে। হ্যাঁ। আচ্ছা, ওইটা আপনি লিঙ্কটা দিয়েন, ওইটা আমি পরে দেখে আপনাকে জানাই দেবো নে। আচ্ছা। আচ্ছা, আর এফএকিউ নিয়ে সমস্যা নাই। এফএকিউ আপনারা নিজেরা তৈরি করতে পারেন চ্যাট জিপিটির মাধ্যমে, যেটা দেখিয়েছিলাম। আর না হলে 10টা গিগ দেখবেন, দেখে ওখান থেকে 10টা আপনি পিক করবেন, দ্যাটস ইট। চাইলে ওটাও আপনি আবার রিরাইট করতে পারেন চ্যাট জিপিটি দিয়ে। ইটস ভেরি সিম্পল। আচ্ছা, এখানে একটা হচ্ছে যে হুক ব্যবহার করা, এটা আপনারা সবাই জানেন। সো এখানে একটা হুক আপনি ব্যবহার করছেন, পারফেক্ট। আর কল টু অ্যাকশন, যেটা কল টু অ্যাকশনে এই জায়গাটাতে আরও একটু কাজ করা যাবে। এখানে আপনি বেশ কিছু কথা আপনি লিখছেন এখানে। আপনি যেটা কাজটা করবেন, আপনি আরও কিছু অ্যানালাইসিস করে দেখবেন যে এই সার্ভিস যারা দিচ্ছে তারা লাস্ট এন্ডিংটা কিভাবে করছে, তাদের কল টু অ্যাকশনে কী ছিল। মানে বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে যখন একটা বায়ার আপনার এই ডিটেলসটা পড়বে, তখন সে দেখবে যে হ্যাঁ, আমি এটাই চাচ্ছি। একটা মানে অথেন্টিক একটা স্ক্রলিং, এই যে যে ভিডিওগুলো থাকবে বা প্রোডাক্ট স্ট্যান্ড যে ভিডিওগুলো থাকবে, এই ধরনের একটা ভিডিও আমি চাচ্ছি, ভার্টিক্যাল হবে, সবই ঠিক আছে, আমার শপিফাই আছে এখানে, ঠিক আছে, আমি প্রোডাক্ট লঞ্চ করতেছি, আমার এটা দরকার, ওকে। আচ্ছা, তখন আপনি তাকে এমনভাবে এখানে শেষ করবেন যে সেজন্য ইমিডিয়েট সে অর্ডার করতে আগ্রহী হয়, ঠিক আছে। যেমনটা হচ্ছে এখানে আপনি আরও কিছু বিষয় আছে এখানে, আপনি হয়তো সেগুলো লিখছেন এখানে, মেবি যে হ্যাঁ, ফার্স্ট ডেলিভারি রিভিশন, এই বিষয়গুলো লিখছেন এখানে। আচ্ছা, এই যে আপনার বিষয়টা, এই বিষয়টা আপনি আমার মনে হয় যদি এটার নিচে আপনি দেন তাহলে বেটার হয়। এই পারফেক্ট ফর এটা থাকবে হচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে। আর এইটা চলে আসবে আপনার এই দিস পারফেক্টের নিচে চলে আসবে, অর্থাৎ এইখানে চলে আসবে। আচ্ছা, ওকে, ওভারঅল ঠিক আছে। বুঝতে পারছি। এখন এটা আপনি দেখবেন যে কোনো বানান ভুল আছে কিনা, এখানে এই বিষয়গুলো আছে কিনা, তারপরে যখন কোনো কিছু ওভাররাইট করছেন ওটা দেখবেন, এই বিষয়গুলো থাকবে। আর বুলেট পয়েন্টগুলো, যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে ফাইবারের ভিতরে যে পয়েন্টগুলো ব্যবহার করতে দেয় ওইগুলো ব্যবহার করবেন। আদারওয়াইজ বাইরে থেকে কোথাও কোনো কপি পেস্ট করে কোনো ওই যে রকেট, তারপরে এই যে বিষয়গুলো থাকে না, তারপরে যে টিক মার্ক থাকে, এইগুলো দরকার নাই। হুম। একদম প্রিটি সিম্পল, যেভাবে আছে এইভাবেই এনাফ। আর আচ্ছা, ওই যে বলেন। ইয়া ভিডিও যে করেন না, মানে যারা ফার্স্ট র্যাঙ্কে থাকে তারা যে ভিডিও করে প্রথমে যে গিকটা বানায় ওটা মানে আমি কেমনে মানে সুন্দর করে করবো এটা? আচ্ছা, এই লিঙ্কটা দিয়েছে, এইচটিপি বাদ পড়ছে এখানে। মানে আপনি ফাইবার গিগের কথা বলছেন, রাইট? জি জি জি। আচ্ছা, গিগটা হচ্ছে ভিডিও করার ক্ষেত্রে, ওয়েট, স্টিল নাও অ্যাক্সেপ্টিং। আচ্ছা, ভিডিও করার ক্ষেত্রে আপনি যেটা করবেন, যখন আপনি এই ধরনের অ্যাড নিয়ে কাজ করতে যাচ্ছেন, এআই ইউজিসি প্রোডাক্ট ভিডিও, তখন আপনি যেটা করবেন, আপনি একটা স্লাইড শো করবেন। স্লাইড শো মানে হচ্ছে আপনি লেটসি ফাইবারের যে নিয়ম, আপনার মেবি 75 সেকেন্ডসের লেস হইলে ভালো হয় ভিডিও লেন্থ, ফাইবার ভিডিও লেন্থ, মানে গিগের ভিডিওর কথা বলছি আমি। তো আপনি 75 সেকেন্ডসও দরকার নেই। কারণটা হচ্ছে কি, একটা মানুষ একটা ভিডিও দেখার আগ্রহ 75 সেকেন্ডস থাকে না, তার চেঞ্জটা 7 সেকেন্ডসের মধ্যে চেঞ্জ হয়ে যায়। মানে 6 থেকে 7 এই সেকেন্ড, এই কয়টা মানে সময়টা হচ্ছে, এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা মার্কেটিংয়ের ভাষায় আর কি। মানে 6 থেকে 7 সেকেন্ড যে একটা মানুষ যখন বিজ্ঞাপন দেখে বা কোনো কিছু দেখে, তখন ধরে নেওয়া যায় যে হ্যাঁ, তার একটা ইন্টারেস্ট কিন্তু এটার প্রতি আছে। আর এর আগেই যখন সে এখান থেকে স্কিপ করে, তখন সে ওইটা আপনার ভিউয়ার না, ওইটা আপনার সাবস্ক্রাইবার হবে না, আলটিমেটলি সে আপনার কোনো কিছু কিনবে না আপনার কাছ থেকে। তো এই জন্য আপনার ভিডিও যত শর্ট হবে তত ভালো। তো এটা এইভাবে তৈরি করতে পারেন, যেমনটা হচ্ছে যে এই ইউজিসি প্রোডাক্টের আপনি খুব নাইসলি দু একটা প্র্যাকটিস করার পর দেখবেন যে প্রথম দিকে খারাপ হচ্ছে ভিডিওগুলো, যখন দেখবেন যে খুব নাইস একটা প্রোডাক্টের আপনি ভিডিও তৈরি করতে পারছেন,
আপনি ওই ভিডিওটাই হচ্ছে কিন্তু আপনি এখানে দিতে পারেন। এখন ওই ভিডিওর যে সাইজটা ওইটা আপনি আবার ক্যানভাতে নিতে পারেন। ক্যানভাতে নেওয়ার পরে আপনি ওইটা আহ, ওদের যে ফরম্যাটটা আছে ফাইবার গিগের ভিডিওর যে ফরম্যাটটা ওই ফরম্যাটে দিতে পারেন, অথবা আপনি ভার্টিক্যালে দিতে পারেন আর কি, মানে ওই যে 9:16 যেটা থাকে মোবাইলে যে যেভাবে দেখা যায় আর কি, ওইভাবে আপনি দিতে পারেন। এখন আপনি যদি দেখেন যে ওই ভিডিওটা 20 সেকেন্ডসের হচ্ছে আপনার ওই ভিডিওটা, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি সাথে আরও 2টা ভিডিও আপনি তৈরি করে 2টা ভিডিও অ্যাড করে দিবেন। আর ক্যানভাসে তো এটা পারবেন আপনি ইজিলি করতে, অথবা অন্য যে কোনো সফটওয়্যার দিয়ে ব্যবহার করে আপনি ওই 3টা ভিডিও পাশাপাশি আপনি ইয়ে করবেন আর কি, অ্যাড করবেন, মার্জ করবেন, করে দেখবেন যে ওইটা মোটামুটি আপনার যদি 40-50 সেকেন্ডে একটা ভিডিও হয় তাহলে ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এইখানে আরেকটা বিষয় আছে। ভিডিওটা এটা আমি বললাম মানে একদম সস্তা একটা ভিডিও, যে আপনি আপনার কাজ করেছেন ওইটা আপনি ওখানে দিচ্ছেন। আরেকটা ব্যাপার আছে, আপনার এই যে কথাগুলো আছে এখানে, এই কথাগুলো আপনি চাচ্ছেন আপনার ভিডিওর মাধ্যমে দিবেন, এটাও আপনি দিতে পারেন। কেমন? লেটস সে আপনার 3টা ভিডিও আপনি তৈরি করছেন 20 সেকেন্ডসের, হ্যাঁ এটা 1 মিনিটের একটা ভিডিও হচ্ছে। তাহলে আপনি যেটা করতে পারেন, এই ফার্স্ট যে লেখাটুকু আছে এর সাথে আরও অ্যাড করতে পারেন আপনি, বা টোটাল আপনার এই সার্ভিসটার জন্য আপনি একটা 60 সেকেন্ডসের একটা আপনি ইয়ে তৈরি করতে পারেন, একটা সেলস পিস তৈরি করতে পারেন। বুঝতে পারছেন আমার কথা? মানে আলাদা আলাদা করব সেটা? না, আলাদা না, মানে 1 মিনিটের, তাহলে মনে করেন 1 মিনিটের একটা বিজ্ঞাপন তৈরি করতে চাচ্ছেন আপনি, মানে ভিডিওটা হবে 1 মিনিটের, আর ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডে যে অডিও চলবে ওটা হবে হচ্ছে আপনার 1 মিনিটের লেন্থের। যেমন ওই পাওয়ারফুল টিউটোর্সে একটা ভিডিও আমি শেয়ার করছিলাম কার্টুন টাইপের, যে ভয়েসটা চেনা চেনা লাগছে, ওই যে একটা অডিও। সো ওই যে আর মাত্র কয়দিন আপনারা এআই কোর্সে জয়েন করুন, আপনারা দেখছেন মনে হয় অনেকেই, না? সো হ্যাঁ, তো লাইক এমনই হবে যে আপনি, হ্যাঁ দেখছি। হ্যাঁ আপনি হচ্ছে এই ইউজিসি এই প্রোডাক্টের ভিডিও করবেন 2টা অথবা 3টা, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে অডিওটা হবে ওইটা হচ্ছে আপনি চ্যাট জিপিটির কাছ থেকে একটা স্পিচ জেনারেট করবেন, যে আমার সার্ভিস হচ্ছে এই, আমি চাচ্ছি এটা সেল করতে, এখন তুমি আমাকে একটা সেল পিস দাও, যেটা হচ্ছে আমি মানুষ যেন আমার এই সেল মানে পিসটা যদি দেখে, মানে অডিওটা শোনে বা পড়ে যা আমার এই ভিডিওটা, তাহলে এখানে হুক থাকবে, কল টু অ্যাকশন থাকবে, এবং মানুষজন ইন্টারেস্টেড হয় এটা কিনতে। এটা আপনি চ্যাট জিপিটির কাছ থেকে মানে বোঝায় বলবেন, বোঝানোর পরে হচ্ছে আপনি ওকে বলবেন আর কি যেটা লিখে দিতে, তখন দেখবেন 1 মিনিটের এই ধরনের একটা দিচ্ছে, ঠিক আপনি যেভাবে লিখছেন এইভাবে শুরু করবে সে, ঠিক আছে? এবং লাস্টে সে বলবে যে তুমি যদি এটা কিনতে চাও, মানে অর্ডার করতে চাও, তাহলে এক্ষুনি তুমি ফাইবারে অর্ডার করে দাও। ফাইবারের কথাটা আপনি অ্যাড করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। দেন ওইটা হচ্ছে আপনি 11 ল্যাবসে ওইটা এবার অডিও, বুঝছি। হ্যাঁ ওইটা হচ্ছে আপনি 11 ল্যাবসে সম্পূর্ণটা অডিওটা বের করে নেন। তারপরে অ্যাজ লাইক আজ আপনি যেভাবে ভিডিও তৈরি করছেন ওইভাবে ভিডিওগুলো মার্জ করেন আর ওই অডিওটা ওইখানে অ্যাড করে দেন। তাহলে যেটা হবে দেখবেন যে অনেক সুন্দর হয়ে গেছে ওইটা। মানে টোটাল ভিডিওটা চলতেছে ব্যাকগ্রাউন্ডে আপনার কাজের ভিডিও, আর আপনি আপনার বিজ্ঞাপনটাও চালাচ্ছেন ওই ভিডিওতে। ঠিক আছে? এভাবে দু একটা তৈরি করেন, হ্যাঁ তৈরি করে আপনি শেয়ার করেন গ্রুপে, দেখি আপডেট দরকার হলে ওটা আবার আমি দিব আর কি। আচ্ছা, তো সোফার এটা যেভাবে যা আছে সবই ঠিক আছে এখন পর্যন্ত। এখন এটা দেখা যাচ্ছে আপনি যখন ফাইনাল যখন তৈরি করবেন, এখনও এটা নিয়ে কাজ করেন, টুকটাক কাজ করেন, এটা দেখেন যে ডেসক্রিপশনের ফার্স্ট হুকটা আরও চেঞ্জ করা যায় কিনা, ডেসক্রিপশনের এইটা চেঞ্জ করা যায় কিনা। হ্যাঁ, এটা তাড়াহুড়ো করার দরকার নেই, আপনি আরও একটু সময় দেন এখানে, আরও একটা সপ্তাহ সময় দেন এখানে। তারপরে ইমেজ ভিডিও যেটা বলছিলাম ওটা নিয়েও তো সময় দিতে হবে আপনাকে, সো আরও একটা উইক সময় দেন যে এটা নিয়ে আপনি কাজ করেন আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আমি ডালিয়া আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আপু মনে হয় শুনতে পাচ্ছে কিন্তু কথা বলছে না, নাকি? আচ্ছা, এইটা যদি আপনার আমি অ্যাক্সেস এখনও পাইনি, সো আমার মনে হয় আপনি অ্যাক্সেসটা আমাকে পরে গ্রুপে দিবেন, আমি ওটা দেখবো, ঠিক আছে, পরবর্তীতে। বা আপনি এটা নেক্সট ক্লাসেও দেখবো, সমস্যা নাই। এমন না যে আমাদের এই ক্লাস শেষ তার মানে আমি আপনার এটাকে বাদ দিচ্ছি, এটা না। আপনার যে সমস্যা অলওয়েজ সেই বিগিনার থেকেই লাস্ট পর্যন্ত যে সমস্যা আছে ওটা সবসময় আমি কাজ দেখবো আর কি। আচ্ছা, আমরা আজকে
তাহলে এখানে এটা অফ যাচ্ছে। আমরা আজকে আমাদের টপিকে চলে যাচ্ছি। আর টপিকে যাওয়ার পূর্বে আর একটা ব্যাপার আপনার সাথে শেয়ার করি। আমি আজকে ফার্স্ট টাইম হচ্ছে ক্যাপকাট দিয়ে, কখনো আপনারা কি ভিডিও তৈরি করছেন? এআই ভিডিও ক্যাপকাট দিয়ে কেউ কেউ করেছি। এআই ভিডিও তৈরি করছেন, রাইট? জি। আচ্ছা, তো ক্যাপকাট দিয়ে যারা ভিডিও তৈরি করেন নাই, ক্যাপকাটের তাদের যে ফিচার্সগুলো আছে এআই ভিডিও তৈরি করার, আপনারা ক্যাপকাটে দেখবেন, তৈরি করে দেখবেন যে কেমন ভিডিও তৈরি হয়। আপনি আপনার নিজের স্ক্রিপ্ট দিয়ে তৈরি করতে পারবেন, যেমন আমি আজকে ট্রাই করছিলাম। ভালোই ভিডিও হয়েছে, খারাপ না। ইংলিশ ভিডিও তো শেয়ারও করছি আমি পাওয়ারফুল টিউটরসে। সো আপনারা এটা দেখবেন, ট্রাই করে দেখবেন যে ক্যাপকাট দিয়ে কী কী ধরনের ভিডিও তৈরি করা যাচ্ছে এখানে। কারণ হচ্ছে আপনি যেহেতু ফ্রিতে কাজ করতেছেন, তো বিভিন্ন টুলস আপনাকে অ্যাক্সেস নিতে হবে, দেখতে হবে। যেখান থেকে আপনি ভালো আউটপুট পাবেন ফ্রিতে, আপনি সেখান থেকে নিয়ে আপনার ফার্স্ট হচ্ছে আপনার ব্র্যান্ডিংয়ের জন্য তো অবশ্যই আপনার ভিডিও লাগবে অ্যাজ এ ডিজিটাল সার্ভিস সেলার হিসাবে। মানে আপনি যেহেতু ডিজিটাল সার্ভিসগুলো দিচ্ছেন, তো আপনারও একটা ব্র্যান্ড ভ্যালু দরকার আছে। সো অবশ্যই আপনি যেটা করবেন, এই ধরনের জায়গা থেকে বিভিন্ন আপনার এআই ভিডিও তৈরি করে আপনার যে ইউটিউব চ্যানেল থাকবে বা ফেসবুক পেজ থাকবে, আপনি সেখানে এগুলো শেয়ার করতে থাকবেন আর কি। এবং ওখান থেকেই দেখবেন যে একটা সময় যেহেতু এটা ইংলিশ বেস হবে, অনেক ফরেনার আছে দেখা যায় আপনাকে নক করবে, এখানে মেসেজ দিবে। ঠিক আছে, এটা চলতেছে, এইভাবেই চলতেছে। সো ক্যাপকাটের হচ্ছে আপনার তাদের ওয়েব ভার্সনে আসতে হবে আর কি, CapCut.com। ক্যাপকাটের তাদের আরেকটা, ক্যাপকাটের অনেকগুলো হচ্ছে আপনার আসছে, টুলস আসছে অলরেডি মার্কেটে। আচ্ছা, এখানে যে ফ্রি এআই ভিডিও মেকার, নিউ ভিডিও এআই ক্যাপশনস, ঠিক আছে, ফ্রি এআই ভিডিও মেকারে যাওয়ার পর এখানে দেখবেন বিভিন্ন টেমপ্লেট আছে আর কি। সো ওই সকল টেমপ্লেট দিয়ে আপনারা নিজেরা ফার্স্ট অফ অল ট্রাই করে দেখবেন। আর যে কোনো নতুন একটা ওয়েবসাইট বা একটা টুলস যখন আপনি ফার্স্ট টাইম ট্রাই করবেন, এটা আপনার কাছে মনে হবে যে এটা কোথায় ক্লিক করব, কোথায় কী দিব। সো এটাও কিন্তু লার্নিং একটা বিষয়, তাই না? এটা সবই সহজ, কিন্তু আপনি যদি ট্রাই না করেন তাহলে আপনার কাছে এটা যখন ফার্স্ট টাইম, যখন কাজ আপনি ট্রাই করবেন, তখন মনে হবে যে না, এটা ভাল লাগতেছে না, এটা জটিল। আপনি যখন ট্রাই করবেন বারবার, দেখবেন যে এটা আস্তে আস্তে আপনার কাছে ইজি হচ্ছে ব্যাপারটা। যাই হোক, তো আমি এটা ট্রাই করে দেখাচ্ছি না আপনাদেরকে কীভাবে তৈরি করবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের এই যে সিম্পলিফাই ক্রিয়েশন উইথ এআই টেমপ্লেটস, বিভিন্ন টেমপ্লেটস এখানে আছে। আপনি যে ধরনের তৈরি করতে চাচ্ছেন এখানে, সেই ধরনের আপনি তৈরি করবেন এখানে। যেমন আমি এখানে রিসেন্টলি তৈরি করছিলাম এখানে একটা, এই যে। সো ওকে, সো এখানে আপনারা আপনাদের মতো টেমপ্লেট নিয়ে আপনাদের স্ক্রিপ্ট যেভাবে আপনি নেবেন চ্যাট জিপিটির কাছ থেকে, বা আপনি নিজে এখানে লিখে দিতে পারেন, সেইভাবেই ভিডিওগুলো তৈরি হবে এখানে। সো মোটামুটি হচ্ছে বিভিন্ন ধরনের যে এআই টুলসগুলো আসতেছে মার্কেটে, তাদের সাথে যদি এটা কম্পেয়ার করি, এটা আপনার মার্কেটিংয়ের জন্য ঠিক আছে। তারপর আপনার একদমই যে ভাইরাল যে ভিডিওগুলো তৈরি হচ্ছে ওগুলা জন্য ঠিক নাই এটা এখনও, কারণ এখানে ওই ধরনের কন্টেন্টের ইয়েটা নাই। আর যেটা ভাইরালের জন্য যেটা তৈরি করে মানুষ, ওটা খুব অল্প সময়ের মধ্যে ভিউজ হয়, তারপরে শেষ হয়ে যায়, ওটা আর পরবর্তীতে চলে না, বিষয়টা এমন হয় আর কি। বাট বিজনেস মার্কেটিংয়ের জন্য এটা এমন আর কি। যেমন আমি এখানে যে ফ্রিল্যান্সিং উইথ এআই কোর্স, এই যে 49 সেকেন্ডসের, এটা আমি তৈরি করছিলাম। স্পিচটা হচ্ছে এখানে লিখে দেওয়ার পরে ওরা ওদের মতো করে আরও একটু কাস্টমাইজ করে টোটাল ভিডিওটা তৈরি করছে এখানে। মানে এটা হচ্ছে টোটাল মার্কেটিংয়ের একটা ভিডিও আর কি। এখানে এক্সপোর্ট করতে পারবেন। আমি জানি না ওদের কোনো ফ্রি ক্রেডিট আছে কিনা, এই সিস্টেম আছে কিনা, বা কতগুলো আছে এটা জানি না। বাট আপনি এখান থেকে তৈরি করা, মানে এই কাজগুলো করে দেখতে পারেন যে কেমন এটা এখানে। এবং এখানে আপনি এডিটও করতে পারবেন, যেমনটা এখানে টেক্সটের ব্যাপারটা আছে, তারপরে এখানে আপনার যে ইমেজের ব্যাপারটা আছে, ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা আছে। আর এইগুলো হচ্ছে অ্যাভাটার টাইপের এখানে ভিডিওগুলো আসছে, যেটা আমি এখানে তৈরি করেছি। অ্যাভাটার মানে তো আপনারা বুঝতেই পারছেন, মানে এখানে একটা মেল অথবা ফিমেল ক্যারেক্টার থাকবে যে কিনা কথা বলবে এখানে। ওকে, আচ্ছা, তো ক্যাপকাটে এটা আপনারা ট্রাই করে দেখবেন। আচ্ছা আচ্ছা, আজকের টপিকে আমরা কথা বলবো হচ্ছে ইউটিউব নিয়ে। মানে আপনারা যখন এই যে ভিডিওগুলো তৈরি করতেছেন বা এই যে বিষয়গুলো, এটা তো আপনাকে শো আপ করতে হবে। শো আপ এই জন্য করতে হবে কারণ হচ্ছে যে আপনাদের যে ক্লায়েন্টগুলো আসবে, এটা কিন্তু অধিকাংশ হচ্ছে বাইরের দেশের। বাংলাদেশিরা এই ধরনের
কাজ নিয়ে যে আপনার একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেখান থেকে ইনকাম করবে আর তার জন্য আপনাকে হায়ার করবে, ইনভেস্ট করবে, এই চিন্তাভাবনার মানুষ আপনি খুঁজে পাবেন না। ঠিক আছে? সবাই ফ্রি, মানে ফ্রিতে সবাই মনে করেন যে ইনকাম করতে চাইবে, এই ব্যাপারগুলো আর কি। সো আমি এখানে আমাদের একটা চ্যানেলে যাচ্ছি। এখানে আমি আমার এই চ্যানেলটা দিয়ে টোটাল বিষয়টা আপনার সাথে শেয়ার করব আর কি, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় আর কি, আপনারা যেন একদম পার্ট বাই পার্ট সব কিছু বুঝতে পারেন আর কি। আচ্ছা, এইটার ফার্স্ট অফ অল আমি এটার যে ইয়েটা আছে, চ্যানেলটা আছে, ওইটাতে আমি যাচ্ছি। মানে এটার ফার্স্ট লুকটা কেমন, আমি কেন এটার নাম দিয়েছি এমন, তারপর এটার লোগো, তারপর ব্যানার, হ্যাঁ, এই বিষয়গুলো সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। সো আপনারাও ঠিক এইভাবে একটা চ্যানেল, মানে আপনার নিশের উপরে, কাজের উপরে এই ধরনের একটা চ্যানেল তৈরি করে ফেলবেন। বিকজ অফ এটাই হচ্ছে আপনার পোর্টফোলিও, যেটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। এবং আমাদের ডালিয়া আপু, মেবি স্বামী আপু জানি না, কোশ্চেন করছিলেন যে এটা আমরা আগে করব না পরে করব। এটা আপনি ইচ্ছা, আপনি যখন খুশি করতে পারেন, বাট কাজগুলো করতে হবে। এটা যখন আপনি বায়ারকে যখন স্যাম্পেল বা এই বিষয়গুলো শেয়ার করবেন যে এটা আমার চ্যানেল বা এটা আমি কাজ করি, তখন তো অবশ্যই দিতে হবে। ঠিক আছে? তো এটা আপনি সিমুলটেনিয়াসলি করতে পারেন আর কি, মানে প্যারালাল করতে পারেন এটা। আর এটা একদিনও তো হবে না, তাই না? তবে ওই ফাইবারের কাজ থেকে, মানে ফাইবারের ওই প্রোফাইল সাজানো থেকে এইগুলো সহজ, দ্রুত করতে পারবেন আপনি। আচ্ছা, ফার্স্ট অফ অল আসি হচ্ছে, আমি চ্যানেলের নামটা দিয়েছি হচ্ছে লাক্সারি লাইফস্টাইল টুডে। আর এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটাও সেম, লাক্সারি লাইফস্টাইল টুডে। এখন এই হ্যান্ডেল পাওয়াটাও একটা জটিল ব্যাপার। এটাকে হ্যান্ডেল বলে, ইউটিউবের হ্যান্ডেল, এটা আপনারা তো জানেন সবাই। সো তার মানে হচ্ছে যদি অ্যাট দ্য রেট দিয়ে এই লাক্সারি লাইফস্টাইল টুডে যদি কেউ যদি মেনশন করতে পারবে, আমরা যেমন ফেসবুকে মেনশন করি, বিভিন্ন মানুষকে ট্যাগ করি, ব্যাপারটা হচ্ছে এমন। এই জন্য এই বিষয়টা ইউটিউবে আনছিল আর কি, আপডেট আর কি। আচ্ছা, এটা লাক্সারি লাইফস্টাইল টুডে, এইটা কেন লাক্সারি, কেন লাইফস্টাইল, ঠিক আছে, এই ব্যাপারটা কেন আনছি আমি, লাক্সারি ব্যাপারটা এই জন্য নিয়ে আসছি। আপনি কথা বললে শোনে না কেন আপু? আপনার কথা তো আমরা কেউ শুনতে পাচ্ছি না, আপনারা কেউ শুনতে পাচ্ছেন? আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনি যে মাইক্রোফোনে কথা বলতেছেন, আমার মনে হয় একটু চেক করে দেখেন সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে আমি এটা দেখব, ঠিক আছে? ঠিক এই লিঙ্কটা আপনি আবার মেসেঞ্জারে দিয়ে রাখেন, আমি এটা দেখব, দেখে আপনাকে জানাবো। আর খাদিজা আপুর ডগ ফাইলটা দেখছিলাম, ভিডিও শুরুতে যদি আপনি আমাদের কথা শুনে থাকেন তাহলে আপনি ওইটা ফলো করবেন, দেখবেন আমি কী কী বিষয়গুলো ওখানে শেয়ার করছি, এবং বাকি যারা আছেন ভিডিও দেখবেন, পরবর্তীতে দেখবেন। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন প্লিজ? ওকে, ওকে। আচ্ছা, এখানে লাক্সারি লাইফস্টাইলটা কেন আনছিলাম, এই ব্যাপারটা হচ্ছে ইউটিউবে কাজ করার বা ফেসবুকে কাজ করার, যারা হচ্ছে আপনার এআই কন্টেন্ট নিয়ে কাজ করে বা মানুষ হায়ার করে কাজ করে, বিভিন্ন কন্টেন্ট বানায় নেয়, ঠিক আছে, এই ধরনের যখন কাজ করে, তখন হচ্ছে একটা নিশ সিলেক্ট করতে হয়। নিশ সম্পর্কে আমার মনে হয় আপনাদের কম বেশি সবারই আইডিয়া আছে যে একটা নিশ কি, মানে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হয়, এবং এমন একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হয় যে ক্যাটাগরিগুলো হচ্ছে আপনার টাকা পয়সাওয়ালা ক্যাটাগরি, এক কথায়। মানে যেহেতু আপনি টাকা পয়সা ধরবেন, সো আপনাকে এই কথা বলতে হবে সে টাকা পয়সা নিয়ে।
এমন কিছু জিনিসপত্র যেগুলো কিনা মানুষের মানে কেনার সামর্থ্য না থাকলেও মানুষ ওইগুলো কেনার স্বপ্ন দেখে এবং ওইগুলো তার একটা ড্রিম থাকে সবসময়। সো এই বিষয়গুলো হচ্ছে সবসময় আপনার মানি রিলেটেড হয় আর কি। তো তার মধ্যে একটা নিশ হচ্ছে যে লাক্সারি যে লাইফ স্টাইলগুলো আর কি, লাক্সারি জিনিসপত্র এটা হতে পারে গাড়ি বাড়ি, ঠিক আছে, অর্নামেন্টস হতে পারে, তারপরে এই যে বিভিন্ন ধরনের আপনার ডেস্টিনেশন যেখানে প্রচুর পরিমাণে দাম দিয়ে মানুষজন স্টে করে, হ্যাঁ, এই ধরনের যে হোটেল রিসোর্টগুলো থাকে বিভিন্ন জায়গায়, তারপরে বার ক্লাব এই ধরনের, তারপরে যত রিয়েল এস্টেট বিজনেস বলেন এই ধরনের বিষয়গুলো আছে। সো এই জন্য এটা হচ্ছে এমন একটা নিশ যে নিশের উপরে যারা বিজ্ঞাপন দেয় আলটিমেটলি আপনার এখান থেকে যে টার্গেট ইউটিউবের থেকে নর্মালি সবাই করে, ইউটিউবের যে টার্গেট এটা হচ্ছে যে ইউটিউব থেকে তারা হচ্ছে অ্যাড রেভিনিউ নিবে আর কি। সো এমন একটা টপিকে যদি ভিডিও বানানো হয় যে টপিকের উপরে যারা বিজ্ঞাপন দেয় তারা প্রচুর পরিমাণে ইনভেস্ট করে, আর সেই কোয়ালিটির ভিডিও যদি আপনার ইউটিউব চ্যানেলে থাকে তাহলে আপনার এবং হচ্ছে এই অডিয়েন্স যদি হয় ইংলিশ কান্ট্রি বেস, তাহলে আপনার ইনকামটা মানে 10x 100x বেশি হবে, ঠিক আছে। আপনার সাবস্ক্রাইবার যদি কমও থাকে কোনো সমস্যা নাই, অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তাদের যদি মিলিয়ন ভিউজ হয় আর আপনার যদি 2-1 লাখ ভিউজ হয় তাহলে আপনার ইনকাম তাদের থেকে অনেক গুণ আপনার ইনকাম বেশি হবে। কেন বেশি হবে? কারণ এই যে নিশ, এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির উপরে যারা বিজ্ঞাপন দাতা আছে তারা প্রচুর পরিমাণে ইনভেস্ট করে এখানে। সো এই জন্য হচ্ছে এই ধরনের নিশগুলো চুজ করতে হয়। যারা হচ্ছে দেখবেন এই ধরনের এআই অটোমেশন নিয়ে যারা কাজ করে ইউটিউবে বা অন্য সোশ্যাল মিডিয়াতে, দেখবেন তাদের নিশগুলোই হচ্ছে এই রিলেটেড। এছাড়াও আরও অসংখ্য নিশ আছে যে নিশগুলোতে আপনার ইনকাম কম কিন্তু ভিউজ বেশি, অ্যান্ড ভিউজ বেশি আসার কারণে কি হয়, ইনকামটা মোটামুটি একটা লেভেলে চলে যায়। যেমন আপনার বিভিন্ন টপিক আছে, যেমন আপনার সেলিব্রিটি, এন্টারটেইনমেন্ট, হলিউড বলিউড এই ধরনের ব্যাপারগুলো আছে, বিভিন্ন আজগুবি গল্প আছে, ঠিক আছে, এই ব্যাপারগুলো থাকে। তারপরে বিভিন্ন ধরনের স্টোরি, হরর, হাবিজাবি, হ্যাঁ, স্ক্যারি টাইপের, তারপরে স্পোর্টসের অনেক ব্যাপার স্যাপার থাকে এইখানে। তো এইসবগুলোতে হচ্ছে কি মানুষের মানে কমন মানে একটা মানুষ সেখানে থাকে, সব বয়সের সব শ্রেণীর। ওখানে ইনভেস্টররা হচ্ছে যখন বিজ্ঞাপনের পিছনে যখন খরচ করে তখন ওই ধরনের ভিডিওতে যে যারা ভিউয়ার থাকে তাদের টার্গেটেড তারা করতে পারে না, কারণটা হচ্ছে এখানে অনেক ধরনের মানুষ আছে এখানে, ঠিক আছে, ওখানে পুরো গ্যাঞ্জাম। আর যদি এমন হয় যে নির্দিষ্ট একটা ব্যাপার, যেমন আপনি মনে করেন যে ক্রিপ্টোকারেন্সি বা আপনি ইনভেস্ট নিয়ে কথা বলতেছেন, বা গোল্ড, ঠিক আছে, ডায়মন্ড, এটার নিয়ে কথা বলতেছেন, এই ধরনের ভিডিওগুলো, গাড়ি বাড়ি এই ধরনের ব্যাপারগুলো থাকে, যদি আপনার ফাইন্যান্স কীভাবে ইনভেস্ট করবেন, কীভাবে আপনার রিয়েল এস্টেটে বাড়ি কিনবেন, এই ব্যাপারগুলো যদি থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে সেখানে যে যারা ভিডিওগুলো দেখে তারা ধরেই নেয় যে এই ভিডিওগুলো যারা দেখতেছে তাদের পকেটে অবশ্যই টাকা আছে, ঠিক আছে, টাকা আছে এবং তারা এটা নিয়ে ইন্টারেস্টেড, দ্যাটস ওয়াই দে আর ওয়াচিং দিস কাইন্ড অফ ভিডিওস। এই জন্য আপনার যারা অ্যাডভার্টাইজার থাকে, যারা বিজ্ঞাপনদাতা, যারা বিজ্ঞাপন দেয়, তারা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বিট করে। এই জন্য মনে করেন যে 1000 মানুষ, যদি বাংলাদেশে 1000 মানুষ হয়, যদি একটা ভিডিও দেখে 1000, সেখানে আপনি পাবেন মনে করেন যে 20 টাকা 25 টাকা এরকম। আর এই 1000 মানুষ যদি ইউএসের কোনো মানুষ হয়, এই সেম ভিডিও, ঠিক আছে, তাহলে আপনার ওইটা হবে মনে করেন যে $20 হইতে পারে, $25 হইতে পারে, হ্যাঁ, $70-80 হইতে পারে, ওটা নিশের উপর ডিপেন্ড করবে। সো এই চিন্তাভাবনা করেই হচ্ছে এটাকে নিশ সিলেকশন বলে। এই নিশ সিলেকশনটাই ধরেই হচ্ছে আমরা এটা সিলেক্ট করছিলাম। এখন আপনিও কিন্তু নিশ সিলেকশন করতে পারেন। সেটা নিশ সিলেকশনের জন্য আপনি চ্যাটজিপিটি ব্যবহার করবেন, যে আপনি চ্যাটজিপিটিকে বলবেন যে আমাকে টপ 10, ঠিক আছে, ইউটিউব হায়েস্ট আরপিএম আছে এমন নিশ ক্যাটাগরি তুমি আমাকে দিয়ে দাও। সো এটা যদি আপনি চ্যাটজিপিটিকে আস্ক করেন দেখবেন যে আপনাকে দিয়ে দিচ্ছে। ওখান থেকে আপনি একটা নিশ সিলেক্ট করতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার কিন্তু একটা মাইন্ডসেট আছে, আপনার একটা ইন্টারেস্ট আছে, ঠিক আছে, আপনার একটা ভালো লাগা আছে। তো আমি যেটা বলতেছি এখানে 10টা আসবে, সেই 10টা থেকে যে আপনি নিতে পারবেন এটাও নাও হতে পারে। আপনার যে ভালো লাগার ব্যাপারটা এটা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আসতেছে না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে টপ 50, ঠিক আছে,
হায়েস্ট ইউটিউব নিশ, ইউটিউব চ্যানেল নিশ। হায়েস্ট আরপিএম, আরপিএমটা হচ্ছে আপনার ওই যে আচ্ছা, সো এটা যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন ও 50টা এখানে আপনাকে আরপিএম দিবে, এখানে আরপিএম সহ দিতে পারে, আরপিএম সহ চাইলে ওটা দিবে আর কি, ঠিক আছে। আরপিএমটা হচ্ছে আপনার ওই যে রেভিনিউ পার মাইল আর কি বোঝায় আর কি, মানে রেভিনিউ পার 1000, যেটা আমি একটু আগে আপনার সাথে ব্যাখ্যা করলাম। ও অলরেডি কিন্তু এখানেও দিয়ে দিছে, কিন্তু এটা চমৎকার একটা ব্যাপার। তার মানে হচ্ছে 1000 মানুষ যদি আপনার দেখে ভিডিও, তাহলে আপনি এই ধরনের আরপিএম পাবেন। যদি মেক মানি রিলেটেড আপনার নিশ হয়, মানে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও হয়, ভালো করে বুঝবেন এই ব্যাপারটা। পার্সোনাল ফাইন্যান্স, ইনভেস্টিং যদি এই ধরনের ভিডিও আপনি বানান, সেটা এআই হোক আর আপনি কথা বলেন আর যেই কথা বলুক না কেন, তাহলে এই ধরনের হবে। হায়েস্ট $40, মানে 1000 মানুষ দেখলে আপনি সর্বোচ্চ $40 পাইতে পারেন, এর থেকে আরও বেশি পাইতে পারেন। এটা কিন্তু একটা এস্টিমেট দিচ্ছে। ইন্স্যুরেন্স, রিয়েল এস্টেট সব কিছু দেখতে পাচ্ছেন এখানে, ডিজিটাল মার্কেটিং, তারপরে অনলাইন, এটা এটা হচ্ছে কিন্তু আরপিএম নিশ। আচ্ছা, এখানে হচ্ছে এডুকেশন স্কিল বেস দিচ্ছে, এটা দেখেন, এটা কিন্তু কম আছে এখানে 14। স্টাডি টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো কম আছে এখানে। বিজনেস ফাইন্যান্স এটাও বেশি আছে। টেক রিলেটেড এটাও বেশি আছে। লিগ্যাল, প্রফেশনাল সার্ভিস, বিভিন্ন বিষয়গুলো আছে, এটা আছে। এই যে হাই কনভার্টিং প্রোডাক্ট নিশ, এই যে লাক্সারি প্রোডাক্ট অ্যান্ড রিভিউস, যেটা আমরা নিয়ে কাজ করতেছি। ফিটনেস, প্যারেন্টিং, বেবি কেয়ার, এটা বেবি প্যারেন্টিংয়ের ব্যাপারটা হচ্ছে কম, কিন্তু অনেক কম। হ্যাঁ, কার, অটো কার, কার রিভিউজ, এটা বেশি আছে এখানে। এবং এখানে একটা বিষয় দেখেন, ও বোঝাচ্ছে এখানে যে যারা হচ্ছে আপনার কন্টেন্টগুলো যদি এই ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, মানে ইংলিশ বেস যারা কান্ট্রি, তাদের কিন্তু আপনি বেশি আরপিএম পাবেন। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে, যদি আপনি একটা কার রিভিউ করতেছেন, ওইটা বাংলাদেশিরা যদি দেখে, ওইটা আপনি পাবেন, যেটা বলছিলাম আমি, যদি হায়েস্ট হয় হয়তো $50 আপনি পাবেন, 50 সেন্ট হতে পারে 1000 মানুষে, বাট এটা খুবই রেয়ার। কিন্তু যদি ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া মানুষজন দেখে, তাহলে সর্বোচ্চ আপনি 13 পাইতে পারেন, এর থেকে বেশি পাইতে পারেন, এটা যেটা বলছি আমি এখানে, অনেক বেশি। সো এখানে যে 50টা আছে, এই 50টার মধ্যে আপনার কোনটা পড়তেছে। আপনি 50টা কেন, আপনি তার কাছে বলেন যে আমাকে তুমি 1000টা এখানে দিতে পারো, ও সম্ভব হইলে ও সবই দিয়ে দেবে, 1000 টপ হায়েস্ট আরপিএম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। দেন এখান থেকে আপনি যে কোনো একটা নিয়ে যেটা আপনার ভালো লাগে, যদি মনে করেন এখানে আপনার ওইটা পায় নাই, আপনার যে যেটা প্যাশন, যেটা ভালো লাগার যে নিশ কাজ করবেন, ওটা না এখানে, তাহলে আপনি আবার লেখেন, এখানে লেখার পরে আবার আপনি দিতে পারেন। সো দিস ইজ হাউ ইউ ক্যান ফাইন্ড ইউর নিশ। অ্যান্ড দেন যেটা আপনি সিলেক্ট করলেন, লেটস সে আপনি প্যারেন্টিং বা বেবি প্রোডাক্টস নিয়ে কাজ করতে চাচ্ছেন, অথবা লাক্সারি প্রোডাক্টস নিয়ে কাজ করতে চাচ্ছেন, অথবা ফিটনেস ইকুইপমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন। ফিটনেস মানে এখানে ফিটনেসের অনেক ভিডিও, টিপস অ্যান্ড ট্রিক্স থেকে শুরু করে, হ্যাঁ, আপনার যত ধরনের আপনার ইকুইপমেন্টস আছে, জিনিসপত্র আছে, সব কিছু নিয়ে আপনি কাজ করতে পারবেন, ভিডিও বানাতে পারবেন। এবং এটা ভালো মানের, এই যে ফিটনেস ব্যাপারটা, মানে হেলথের সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে না, এগুলো কিন্তু খুব ভালো মানের জিনিস, এবং খুব ভালো মানের এখান থেকে আর্ন করে, এবং এগুলো মানুষজন দেখে। কিন্তু আপনি তো অনেক বিষয় টিপস অ্যান্ড ট্রিক্স দেখি না, আপনার বিভিন্ন ধরনের হচ্ছে এক্সারসাইজের ব্যাপারগুলো থাকে, খাবারের ব্যাপারগুলো থাকে, ফিটনেস ঠিক রাখার জন্য, হ্যাঁ, বিভিন্ন ধরনের এই বিষয়গুলো কিন্তু এখন এআই দিয়ে কিন্তু অনেক ভিডিও এখন হচ্ছে। মানে ফুল মনে করেন যে একজন ফিটনেস আপনার সকালে এক্সারসাইজ দেখাচ্ছে 1 মিনিটের, কী কী এক্সারসাইজ করবেন আপনি, হ্যাঁ, এই বিষয়গুলো সবই কিন্তু এআই দিয়ে সম্ভব এখন। সো আপনি চুজ করতে পারেন এই ধরনের একটা বিষয়গুলো নিয়ে। সো লেটস সে আপনি যখন এটা থাকবে, তাহলে এই যে ফিটনেস ব্যাপারটা থাকবে যখন এই ধরনের, তাহলে ফিটনেস ইকুইপমেন্ট রিভিউস, এখন আপনি চাচ্ছেন যে আপনি এটা সিলেক্ট করে ফেলছেন যে আপনি এটা নিয়ে কাজ করবেন, লেটস সে। এখন আপনার তাহলে এই ধরনের নাম সিলেক্ট করা দরকার। তো আপনি এটা চ্যাট জিপিটির কাছ থেকে এখানে ইন্টারপ্রেস করে এখানে দিবেন যে দিস ইজ মাই সিলেক্টেড নিশ। এখন আপনি চাচ্ছেন 10টা নাম, নাও গিভ মি 10 বা সাজেস্ট মি ইউটিউব চ্যানেল নেম আইডিয়াস, ইন্টার মেরে দেন। দেখবেন যে ওইটাকে সুন্দর করে আইডিয়া দিবে আপনাকে, এখানে বিভিন্ন নাম দিচ্ছে, এখানে চ্যানেল নেম দিচ্ছে, কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর নাম দিচ্ছে এটা। এরপর আরেকটা কাজ আছে, এখানে যে 10টা নাম দিচ্ছে, এই আরও কী কী লাগবে আপনার সব কিছু এখানে দিয়ে দিবেও।
এভরিথিং দিয়ে দিবে। এটাকে বলা হচ্ছে অটোমেশন, মানে এখন আর মানুষ দরকার নেই, সব কিছু আপনি নিজেই করতে পারবেন একাই, চ্যাট জিপিটি বা অন্যান্য টুলস দিয়ে। এখানে দেখেন মাসেল টেক আনবক্সড, হোম জিম প্রো, ঠিক আছে, আয়রন ইনসাইট, জিম গ্যাজেট গ্রু, সুইট সেট আপ, তারপরে স্মার্ট ফিট রিভিউজ। তো লেটসে আপনি স্মার্ট ফিট রিভিউজটা আপনি চেক করতেছেন, তখন এটা আপনি কপি করবেন, কপি করে আপনি টোটাল হচ্ছে এই যে ইউটিউবে এখানে সার্চ করবেন, এভাবে সার্চ করবেন। আপনি সার্চ করে দেখবেন যে এটা নিয়ে কোনো ইউটিউব চ্যানেল অলরেডি কেউ তৈরি করছে কিনা এই নামে, অন্য কোথাও আপনার যাওয়ার দরকার নেই, এটা ইউটিউবের মধ্যে আপনি সার্চ করবেন এখানে স্মার্ট ফিট রিভিউস। আর কীভাবে সার্চ করবেন ওটা আমি দেখাচ্ছি। এখানে আমাদের দরকার হচ্ছে যে এই রিলেটেড এই নামের সাথে মিল রেখে কেউ মানে ইউটিউব চ্যানেল তৈরি করছে কিনা। মজার ব্যাপারটা হচ্ছে যে এটা নিয়ে বিভিন্ন ধরনের আপনি চ্যানেল অলরেডি পাবেন আর কি। সো এখানে আসার পর দেখবেন যে ফিল্টার নামে একটা অপশন আছে, ফিল্টারে আসার পর এখানে জাস্ট সিলেক্ট করবেন টাইপ চ্যানেল, অ্যানাদার রিফ্রেশ হবে, অ্যান্ড আপনি দেখতেই পাচ্ছেন স্মার্ট ফিট নাও, বিভিন্ন ধরনের স্মার্ট ফিট রিভিউ ইউর অপশন। তো আই থিঙ্ক স্মার্ট ফিট রিভিউস এই নামে এখানে নাই, নো মোর রেজাল্টস। হ্যাঁ, এটা কিন্তু ইউটিউবের সার্চে কিন্তু এখানে আসে নাই, তার মানে খুবই ভালো। এখন আপনার কাজটা কি? এরপরে আপনার কাজটা হচ্ছে যে এই নামটা দিয়ে ব্যবহার করে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করবেন, ঠিক আছে, একদম ফ্রেশ একটা জিমেল অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন, এটা হচ্ছে আপনার কাজ। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি ওই জিমেলটা দিয়ে একটা ইউটিউব অ্যাকাউন্ট সেট আপ করে ফেলবেন, আর ঠিক ওই নামের সাথে মিল রেখে এই ধরনের একটা ব্যানার তৈরি করবেন ক্যানভা দিয়ে, এই ধরনের একটা লোগো তৈরি করবেন। দ্যাট ক্যান ভেরি ইজি অ্যান্ড ইউ ক্যান ডু ইট ভেরি সিম্পলি, ওকে। অ্যান্ড এরপর হচ্ছে নামটা তো থাকবেই, হ্যান্ডেলের নামটা ওইভাবে দিয়ে দিবেন। এরপর আসা যাক আপনার ডেসক্রিপশন, অর্থাৎ এখানে কী কী থাকবে। সো এটাও আপনি চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নিতে পারবেন। তো চলেন আমরা এটা লিখে নিই। ওকে, পারফেক্ট। আপনি এটা স্মার্ট রিভিউ, এটা আপনি কপি পেস্ট করেন। ওকে, নাও, ওকে, সো দিস ইজ মাই সিলেক্টেড নেম। এখন আমি চাচ্ছি যেটা ডেসক্রিপশন লিখে দিতে, মানে ইউটিউব ডেসক্রিপশন। ওকে, আমি বলতেছি আর কি, চ্যানেল। এখনও দেখবেন যে ওইটার এই স্মার্ট ফিট রিভিউটা মাথায় রেখে ও সুন্দর করে এখানে দেখবেন যে একটা এই যে ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন লিখে দিচ্ছে এখানে, এই যে। সো ভেরি ইজি, মানে এটা এখন আপনি জাস্ট এটা কপি পেস্ট করেন, করে সুন্দর করে আপনার এখানে বসায় দেন, দ্যাটস ইট। আর এরপরে যখন আপনি এখানে আপনার অন্যান্য যে সোশ্যাল মিডিয়ার কথা বলছিলাম, আপনাদের অন্য সোশ্যাল মিডিয়া যদি থাকে তাহলে অবশ্যই এখানে আপনি অ্যাড করে দিবেন, লিঙ্কসের এখানে সব কিছু অ্যাড করে দিবেন, ঠিক আছে। আশা করি এগুলো আপনার সবই পারবেন কীভাবে অ্যাড করবেন। জাস্ট এই সেম নামে আপনি টিকটক, ফেসবুক পেজ ওপেন করবেন, সেম নামে টিকটক, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে এই একই নাম, একই লোগো, একই ব্যানার সব জায়গায় থাকবে। এবং এই ডেসক্রিপশনটাও যতটুকু যেখানে দেওয়া সম্ভব ততটুকু আপনি সেখানে ব্যবহার করবেন সেম, মানে এটা আপনার একটা ব্র্যান্ড হয়ে যাচ্ছে আর কি। এরপরে হচ্ছে আপনার যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আপনার ভিডিওর পারপাসটা, ঠিক আছে। আচ্ছা, এখানে আসা যাক, আমি কিছু সেটিংসের ব্যাপার স্যাপার দেখাই। এখানে তো নর্মাল এটা আপনারা দেখলেন এখানে। এখন চলেন আমরা এসে যাই আমাদের ড্যাশবোর্ডে, যাচ্ছে আমরা ড্যাশবোর্ড থেকে কিছু বিষয় দেখি আমরা যে কিভাবে আপনি সেটিং শুটিং করবেন এই ব্যাপারগুলো। আপনারা কি আছেন সবাই, নাকি নাকি সময় শেষ হয়ে গেল? আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, এই নিচ সিলেকশন তারপরে এই বিষয়গুলো তো ক্লিয়ার না আপনাদের? সহজ আছে এগুলা? 14 মিনিট বাকি আছে, আচ্ছা সমস্যা নাই। ওকে, আচ্ছা তাহলে আমি তাহলে নেক্সট পার্টে চলে যাচ্ছি, মানে সেটিংসের ব্যাপারগুলো দেখায় আপনাদের সাথে। তাহলে কিভাবে আপনি নিচ সিলেক্ট করবেন, হ্যাঁ, কিভাবে আপনি আপনার পছন্দের মতো একটা নাম, তারপরে ওটা দিয়ে একটা ইমেল করবেন, তারপরে এটা আপনি
ইউটিউব চ্যানেল সেট আপ করবেন, এবার ওই নামটা রেখে সব কিছু লোগো ব্যানার করবেন, ডেসক্রিপশন লিখবেন, এখানকার আপাতত সেট আপটা শেষ। এরপরে আপনার হচ্ছে এই ভিতরে অর্থাৎ স্টুডিওর ভিতরে কিছু কাজ আছে, সেই বিষয়গুলো দেখায় এখানে। আর ভিডিও আপলোড এই ব্যাপারগুলো তো খুবই নর্মাল একটা ব্যাপার, এটা আপনারা সবাই করতে পারবেন। আপনারা যে ভিডিওগুলো তৈরি করছেন আপনাদের ইসের জন্য, মানে এখন থেকে উল্টোপাল্টা ভিডিও না, মানে যেটা ভালো হয় না এই বিষয় না, যেগুলো হচ্ছে প্রফেশনাল ভিডিও আর কি, ঠিক আছে? প্রফেশনাল ভিডিও, ওই নিশ রিলেটেড ভিডিও বানানো শুরু করবেন এখন থেকে আর কি, মানে আপনি কাজ করবেন ওইটা নিয়ে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন 4 ঘন্টা আগে একটা ভিডিও পাবলিশ করছিলাম, 215 ভিউজ এখানে হয়ে গেছে আর কি। আচ্ছা, 71 জন সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলে। আচ্ছা, চ্যানেলে আসার পর আপনার এখানে কিছুই থাকবে না, নাথিং। আপনি যে কাজটা করবেন সোজা হচ্ছে সেটিংসে চলে আসবেন। এখানে সেটিংসে আসার পর দেখতে পাবেন এখানে কারেন্ট, এই যে জেনারেল আছে, এটা কারেন্সি আছে, তারপরে চ্যানেল সম্পর্কে এখানে আছে, এখানে এটা আপনার কান্ট্রি যেটা আছে এটা থাকবে এখানে, আপাতত বাংলাদেশ দেওয়ার দরকার নেই, যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। আচ্ছা, কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো কি? কিওয়ার্ডগুলো হচ্ছে আপনারা ওই যে আমরা যে ট্যাগগুলো ব্যবহার করি না, যেমন মনে করেন যে আমি যদি এখানে লিখি যে সুপার কার, এই যে এক একটা কিওয়ার্ড হবে আর কি। সো এই বাই ডিফল্ট কিওয়ার্ডগুলো দেওয়া ভালো। কেন ভালো? কারণটা হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করতেছি, আপনি যেটা নিয়ে কাজ করবেন, ওটা আপনার যে কিওয়ার্ডগুলো আছে, যে কিওয়ার্ডগুলো খুব ভালো মানের কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো আস্তে আস্তে এখানে অ্যাড করে দিবেন, দ্যাটস ইট। আর অ্যাডভান্স সেটিংস, এখানে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, এটা থাকবে। লিঙ্ক অ্যাকাউন্ট, এটা আপাতত এখন আসবে না, আপনার দরকার নাই, ঠিক আছে? অ্যালো ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, এটা অ্যাড করা থাকবে। ডিজেবল, এখানে টিকমার্ক দেওয়ার দরকার নাই। থার্ড পার্টি দরকার নাই, ঠিক আছে? এখানে আর কিছু নাই। আর এখানে সব আস্তে আস্তে আপনার ইনেবল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে ডিফল্ট আপলোড যেটা আছে, ডিফল্ট আপলোড টাইটেল দেওয়ার দরকার নেই। ডেসক্রিপশনে আপনি এখানে ডিফল্ট দিতে পারেন। ডিফল্ট মানে কি? ডিফল্ট মানে হচ্ছে যে আপনি পূর্বের যে ভিডিও বা কোনো ওয়েবসাইট কোনো কিছু আপনি অটোমেটিক যদি এখানে সেট করে রেখে দেন, তাহলে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে অটোমেটিক ওটা থাকবে, আপনার নতুন করে আর দিতে হবে না। এটাই হচ্ছে আপনার ডিফল্টের সুবিধা আর কি। আর এখানে হচ্ছে আপনার এই যে যে ইয়েটা অটোমেটিক যে চ্যাপ্টারগুলো, এখানে কিছু সেটিংস আছে ইম্পর্টেন্ট, যেমন এখানে অটোমেটিক চ্যাপ্টারটা দিয়ে দিতে পারেন। লাইসেন্সটা অবশ্যই স্ট্যান্ডার্ড যেটা আছে এটা থাকবে, ঠিক আছে? আর যদি আপনি ক্রিয়েটিভ কমন্স দিয়ে দেন ভুল করে, তাহলে যেটা হবে আপনার ভিডিও ডাউনলোড মেরে কিন্তু আরেকজন ইউটিউবে আপলোড করে দিবে, তখন আপনি কিছু বলতে পারবেন না। আর ক্যাটাগরিটা কী দিবেন আপনি? এখানে ক্যাটাগরিটা এখানে দেখবেন আপনার রিলেটেড কোন ধরনের ক্যাটাগরিটা পড়তেছে, এটা আপনি সেটা দেখবেন এখানে। গেমিং, মিউজিক, এই ব্যাপারগুলো আর কি। এখানে যে বিষয়গুলো আছে, পেট অ্যানিম্যাল, সায়েন্স, স্পোর্টস, ট্রাভেল, যেটা পড়বে এখানে। আর যদি আপনার কোনোটা দেখতেছেন যে পড়তেছে না এটা, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনি পিপুল অ্যান্ড ব্লগস এখানে রেখে দিতে পারেন। ভিডিও ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকবে, তারপরে টাইটেল এটাও ইংলিশ থাকবে। ক্যাপশন সার্টিফিকেশন এটা দরকার নাই, হ্যাঁ। তারপরে এটা সেভ করে দিয়ে দিবেন আপনি। তারপরে এখানে আছে পারমিশন, এটা হচ্ছে ওনার। আরেকটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে যখন আপনারা কোনো ইউটিউব চ্যানেলের জন্য কাজ করতে যাবেন, এমন হইতে পারে যে একটা বায়ারের বলতেছে যে আমার এআই ভিডিও জেনারেট করে দাও এবং আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দাও। তখন কিন্তু আপনি যে কাজগুলো প্র্যাকটিস করবেন সেম এইভাবে কিন্তু বায়ারের জন্য করবেন। এখন অনেক সময় হতে পারে যে বায়ার আপনাকে ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস দিতে চাচ্ছে, তখন আপনার ইমেলটা দিয়ে দিবেন, সে আপনাকে এখানে ইনভাইট করবে। ইনভাইটে ক্লিক করলে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সে কিন্তু তার ওই ইউটিউব চ্যানেল থেকে ইমেলে এখানে যাবে, যাওয়ার পরে এখানে অ্যাক্সেস দিবে। অ্যাক্সেস আপনাকে ম্যানেজার হিসেবে দিবে। ম্যানেজার হইলে কী কী কাজ এখানে লেখা আছে, এডিটর সাবটাইটেল সব কিছু লেখা আছে। ভিউয়ার হইলে এটা। সো নর্মালি কিন্তু আপনাকে ম্যানেজার হিসেবে দিবে। ম্যানেজার হিসেবে দিলে আপনি যেটা কাজ করতে পারবেন, আপনি এখানে অনেক কিছু ক্রিয়েট করতে পারবেন। দেন আপনাকে সেন্ড করলে আপনার ইমেইলে চলে যাবে একটা নোটিফিকেশন, আপনি অ্যাকসেপ্ট করবেন। এখানে কিন্তু আরেকটা নাম চলে আসবে, আপনার নাম, এবং এখানে রোল থাকবে ম্যানেজার। তখন আপনি আপনার বায়ারের অ্যাকাউন্টে কিন্তু মানে আপনার ব্রাউজার থেকে কিন্তু আপনি যাবেন এবং আপনি সব কিছু কাজ করতে পারবেন, মোটামুটি যে অ্যাক্সেসগুলো দেওয়া থাকবে আর কি। মডারেটর, এজেন্সি, এগুলো কিছুই না, নাথিং এলস। সো এটা হচ্ছে সেটিংসের ব্যাপারগুলো থাকে এখানে। আচ্ছা, এরপরে কাস্টমাইজেশন, মানে কোথা থেকে আপনি ইয়ে করবেন, ব্যানার ইমেজ তৈরি করবেন, তারপরে পিকচার তৈরি করবেন, মানে লোগো তৈরি করবেন। এখানে সাইজটা দেওয়া আছে দেখেন, এবং লেস দ্যান হচ্ছে 6 MB। এটা কিসের বলেন তো? এটা হচ্ছে লম্বা যেটা ব্যাপারটা ছিল, এটা হচ্ছে আপনার সাইজ। এটা আপনারা ইয়ে করে রাখেন, লিখে রাখবেন বা যেভাবে রাখবেন, এটা হচ্ছে আপনার ব্যানারের জন্য, কিন্তু সাইজটা ক্যানভাতে এইভাবে দিয়ে নেবেন আর কি। হ্যাঁ, এটা আপনি অনলাইনে সার্চ করতে পারবেন আর কি এই ব্যাপারটা। তারপরে এটা রিকমেন্ডেড পিকচার, এটাও আছে 98x98, এটাও আপনি হচ্ছে ক্যানভাতে দিয়ে সেট করে এভাবে দেখবেন আর কি।
মানে লোগোর জন্য আর কি। আশা করি বুঝতে পারছেন। আর এখান থেকে চেঞ্জ করতে পারবেন আর কি, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, হ্যান্ডেলটা হচ্ছে এই যে এই হ্যান্ডেল ডেসক্রিপশন সব এখান থেকে দিতে পারবেন, নাম দিতে পারবেন, হ্যান্ডেল দিতে পারবেন এখানে। আর ডেসক্রিপশনটা এই যে এখানে দিতে পারবেন আপনি। আপনার যত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সব আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। টিকটক, এরপর আপনি চাইলে এখানে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে পারেন। আরেকটা আছে এখানে ভিডিও ওয়াটারমার্ক দিতে পারেন। এখানে ওয়াটারমার্কটাও হয়তো ডিজাইন করতে পারেন আপনি। ওয়াটারমার্কটাও এই আমি সাইজটা দিয়ে দিচ্ছি, খুবই ছোট্ট। দেখবেন কর্নারে, রাইট কর্নারে ভিডিও দেখার সময় দেখবেন যে সাবস্ক্রাইব নাও এই ধরনের কিছু একটা লোগো টাইপের থাকে আর কি। তো আমরা এখানে ওইটা অ্যাড করি নাই, ওটা আমাদের ডিজাইন করা আছে বাট অ্যাড করি নাই আর কি। দেন আপনি এখানে পাবলিশে ক্লিক করবেন, ঠিক আছে, পাবলিশে ক্লিক করবেন, দেন সব কিছু অটোমেটিক এখানে থাকবে আর কি। যাই হোক, এখানে আর তেমন কিছু নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে অডিও লাইব্রেরি, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা যে মিউজিকগুলো ব্যবহার করবেন এটা থাকে হচ্ছে সব অডিও লাইব্রেরির মধ্যে, আপনি এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। যেমন এইখানে যত আছে আপনি বিভিন্ন ধরনের অডিও এখানে পাবেন, হাজার হাজার অডিও আছে। আপনি যেটা আপনার ভাল লাগে আপনি ওইটা মনে করেন এখান থেকে যে রাইট ডাউনলোড, কার্সারটা ধরার সাথে সাথে ডাউনলোড চলে আসবে, ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনি আপনার অডিও ব্যবহার করতে পারবেন, কোনো কপিরাইট হবে না। যে রিলেটেড আপনি ভিডিও সেই রিলেটেড সার্চ করবেন, আপনি দেখবেন কিছু না কিছু অডিও আপনি পাবেন এখানে। তাহলে এটা বলো। আর কপিরাইট এটা আর্ন মানে হচ্ছে যখন আপনার মনিটাইজেশন অন হবে, এখানে সব কিছু লেখা আছে এখানে, এই যে এলিজিবিলিটি সব কিছু দেখতে পারবেন আপনি এখানে, ঠিক আছে। যখন আপনার এখানে 1000 হয়ে যাবে, আর যদি এখানে আপনার 4000 হয়, অথবা 90 দিনের মধ্যে যদি আপনার 10 মিলিয়ন শর্টে যদি ভিউজ হয়ে যায়, তাহলে আপনি এটা এলিজিবল হয়ে যাবেন, এখান থেকে ইনকাম শুরু করতে পারবেন আর কি। এটা হচ্ছে এখানে ব্যাপারটা। আর আপাতত এখানে কমিউনিটির মধ্যে হচ্ছে আপনার বিভিন্ন দেখতে পারবেন আর কি, মানে কেউ যদি আপনাকে রিভিউ করে, মানে রিভিউ দেয় আর কি, কমেন্ট করে, তাহলে আপনি এখানে দেখতে পাবেন আর কি। আর অ্যানালিটিক্স তো এটা তো আপনারা সবাই মোটামুটি কম বেশি আপনাদের আইডিয়া আছে অ্যানালিটিক্স কী থাকে, ভিউজ, ওয়াচ টাইম, এই ব্যাপারগুলো থাকে এখানে, সব কিছু দেখতে পারবেন এখানে। আর এখানকার মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখায়, যেমনটা হচ্ছে অডিয়েন্স। আপনার চ্যানেলে অডিয়েন্স কারা এটা আপনি দেখতে পাবেন, যেমনটা আমরা এখানে দেখেছি চ্যাটজিপিটিতে, যে আপনার অডিয়েন্স যদি ইউকে ইউএসএ হয় তাহলে কিন্তু আপনার মানে আপনি উইনার হবেন, মানে এখানে আপনার প্রচুর ইনকামের একটা সুযোগ থাকবে আর কি যদি এই কান্ট্রিগুলো হয়। সো এটা দেখতে পাবেন অডিয়েন্সের মধ্যে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে এই যে টপ জিওগ্রাফিস যারা আছে, এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর বাংলাদেশ, ইন্ডিয়া, ইউএসএ, ইউকে। সো মোটামুটি আমাদের এই ভিডিওগুলো হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ডই চলতেছে আর কি, ঠিক আছে। যেহেতু শর্ট ভিডিও, আর এই ভিডিওগুলো কিন্তু একটা নির্দিষ্ট ক্যাটাগরির, এখানে কিন্তু ওই ধরনের কার্টুন ভিডিও, তারপরে ক্যাট ভিডিও, তারপরে হচ্ছে আপনার ওই যে এখন বিভিন্ন যে জঙ্গলি হচ্ছে আপনার যে ব্লগ ভিডিও, এই ভিডিওগুলো কিন্তু না এখানে। হ্যাঁ, ইন্ডিয়া, ইউএসএ, ইউকে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জার্মানি, কানাডার মানুষও দেখতেছে এখানে, এই সকল কান্ট্রিগুলো মানুষজন দেখতেছে, এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার, ইন্টারন্যাশনালি মানুষগুলো দেখতেছে এটা। আর এখানে সব সিটিসও দেখতে পারবেন আপনি, যে কোন শহর থেকে আপনার এই ভিডিওগুলো সব থেকে বেশি দেখা হচ্ছে। এখানে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে দেখাচ্ছে, আগরতলা, এটা হচ্ছে কেনিয়া থেকে, ইন্ডিয়া থেকে দেখাচ্ছে। এই ইন্ডিয়ার এই শহর থেকে কিন্তু বেশি দেখতেছে মানুষজন, সিলেট থেকেও দেখতেছে। আচ্ছা, ওকে। আর ইউএসের ওই বিষয়গুলো এখনও কিন্তু ক্লিয়ার দেয় না এখানে, কারণ যেহেতু ম্যাক্সিমাম ভিডিও দেখতেছে এইসব কান্ট্রিগুলো। সো এখানে সব কিছু দেখতে পারবেন আপনি, এইগুলো ধীরে ধীরে আপনি দেখতে পাবেন, আপনার বেলায় কিন্তু এগুলো আসবে না, ঠিক আছে। এটা একটা নির্দিষ্ট সময় যখন আপনার ভিউজ হওয়া শুরু করবে, কোন বয়সের মানুষ দেখতেছে, কারা দেখতেছে, সব কিছু দেখতে পাবেন কখন, যখন আপনার ভিডিও আপনি আপলোড শুরু করবেন, ভিউজ আসা শুরু করবে, ধীরে ধীরে আপনি এগুলো সব দেখতে পাবেন। এখানে কিন্তু এনাফ ডেটা যদি না থাকে তাহলে কিন্তু আসবে না। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে অডিয়েন্স, হোয়াট ইউর অডিয়েন্স অসেস, কী দেখতেছে আমার এই অডিয়েন্সরা, নট এনাফ এলিজেবল অডিয়েন্স ডেটা মানে এখনও এলিজেবল হয় নাই, কারণ হচ্ছে এনাফ নাই, যথেষ্ট হয় নাই। যখন আরও বড় হবে এটা, তখন মনে করেন যে আপনার অডিয়েন্সের এই ইনফরমেশনগুলো, অ্যানালিটিক্সগুলো আপনাকে বেশি বেশি করে শেয়ার করবে, তখন আপনি ওই রিলেটেড ভিডিও তৈরি করতে পারবেন। আচ্ছা, আমাদের হাতে আর সময় আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে ট্রেন্ডসের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ট্রেন্ডস মানে হচ্ছে আপনি যখন ভিডিও তৈরি করা শুরু করবেন, আপলোড দেওয়া শুরু করবেন, তখন দেখতে পারবেন যে ট্রেন্ডসের এখানে আসার পর দেখতে পাবেন যে আপনার এখানকার মানুষ, আপনার চ্যানেলের মানুষ সবথেকে বেশি কী সার্চ করে ইউটিউবে, এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন এখানে। এই যে দেখেন, টপ 10 মোস্ট এক্সপেন্সিভ কার্স ইন দ্য ওয়ার্ল্ড 2025, এটা কিন্তু সবথেকে বেশি সার্চ করতেছে আমার এই অডিয়েন্স টাইপরাই,
ঠিক আছে, এটা সার্চ করতেছে এবং দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ভালো। এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম ভলিউম, এটা মিডিয়াম ভলিউম, এটা লো, এটা হাই। এই যে হাই আর মিডিয়াম, ঠিক আছে, লো, এই 3 ক্যাটাগরি নিয়ে কাজ করা যায়। এখন এটা নিয়ে কীভাবে কাজ করবেন, এইটা হচ্ছে আপনার ভিডিও টপিক। এই ভিডিও টপিকটা নিয়েই হচ্ছে আপনার চ্যাট জিপিটিতে যেতে হবে। যাওয়ার পরে আপনি এখানে বলবেন যে আমার এটা হচ্ছে টপিক, আমাকে এখানে জাস্ট রাইট 3 মিনিটস স্ক্রিপ্ট, ঠিক আছে, ইন এ সিঙ্গেল প্যারা। দেখবেন যে ও সুন্দর করে আপনাকে একটা স্ক্রিপ্ট লিখে দিবে, এই যে অলরেডি লেখা শুরু করছে। এই স্ক্রিপ্টটা নিয়ে আপনি যে কোনো টুলস যেটা যেটা আপনি প্র্যাকটিস করেছেন, যেখান থেকে আপনি ফ্রি পারবেন, সেখান থেকে আপনি ভিডিওটা তৈরি করে নেবেন। জাস্ট তৈরি করে এখন জাস্ট আপনি আপলোড করে দিবেন। সো দিস ইজ হাউ আচ্ছা আপনার ভাইরাল করতে হয়, গেটিং ভিউজ পেতে হয়, সাবস্ক্রাইবার পেতে হয়। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা আপনি ইউটিউবে এইভাবে ভিডিও পাবেন না নর্মালি, ঠিক আছে, কারণ এগুলো কেউ শেয়ার করে না এইভাবে। সো এটাই হচ্ছে আপনার বিষয়। আপনার এখানে যদি শো অলে ক্লিক করেন, আপনি কতগুলো ভিডিও বানাতে পারবেন দেখেন, এখানে হিউজ পরিমাণ, এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ টপিক আছে যেটা নিয়ে আপনি ভিডিও বানাবেন। এবং এটা ভলিউমটা হচ্ছে দেখাচ্ছে ইউটিউব, মানে ইউটিউবে মানুষ এইগুলো চাচ্ছে, সার্চ করতেছে। তার মানে আপনি যদি এখন দেখতে পাচ্ছেন যে টপ সার্চেস ফর দিস টপিক, এই টপিকে যদি আপনি ভিডিও বানানো শুরু করেন, তাহলে আপনার চ্যানেলে ভিউজ কেউ আটকাতে পারবে না, সাবস্ক্রাইবার অটোমেটিক আসতে থাকবে। এটাই হচ্ছে গেম আর কি, মানে ইউটিউবের গেম হচ্ছে এটাই। মানে অন্য আপনার টপিক খুঁজতে হবে না যে আমি কি কন্টেন্ট বানাবো, হাই হাই আমি পাচ্ছি না, ঠিক আছে, এটা নিয়ে আর কান্নাকাটি করার কোনো অপশন নাই, সব কিছু এখানে আছে। আচ্ছা আমি ভিডিওটা শেষ করে দিব, ঠিক আছে, ভিডিওটা শেষ করে দিব। এটা আজকে আপনার ভিডিওটা পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আমাদের ইউটিউব নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা গ্রুপে ডিসকাস করবেন। আর পরবর্তী ক্লাসে তো কথা বলবো আমরা এই বিষয় নিয়ে। পরবর্তীতে আমরা হচ্ছে টিকটকের বিষয় বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে ওইটা নিয়ে ওভারঅল একটা হিন্টস দিব যে ওইখানে আপনারা কীভাবে কী করবেন, ঠিক আছে। আচ্ছা আপনাদের কোনো ইমার্জেন্সি কোনো